আসসালামু আলাইকুম। আমার নাম তাসিন। বর্তমানে পড়ালেখা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। আজকের এই ভিডিওতে আলোচনা করব হায়ার ম্যাথ ফার্স্ট পেপার চ্যাপ্টার 9-এর ডিফারেন্সিয়েশনের পার্ট 5 অব্যক্ত ফাংশনের অন্তরীকরণ। এখানে মেইনলি এই পার্ট 5-এ আমাদের মেইনলি যে কাজটা সেটা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করা। প্রথমে আসি অব্যক্ত ফাংশন কি। একটা ফাংশন f of x, y equal to 0 এই ফাংশনকে যদি y equal to f of x বা x equal to f of y কোনোটারই আকারে প্রকাশ করা না যায় তাহলে সেগুলো হচ্ছে অব্যক্ত ফাংশন। যেমন একটা এক্সাম্পল যদি আমি নিই, x কিউব প্লাস 3ax স্কোয়ার y প্লাস y স্কোয়ার। সো এ ধরনের ফাংশন হলো অব্যক্ত ফাংশন ইকুয়াল টু 0। সো এগুলো হচ্ছে অব্যক্ত ফাংশন। এখন অব্যক্ত ফাংশনের অন্তরজের ক্ষেত্রে আমরা হচ্ছে এক্সকে পরিবর্তনশীল ধরি, অর্থাৎ এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, আর ওয়াইকে হলো এক্স যুক্ত একটা টার্ম বিবেচনা করে অন্তরজ করে থাকি, অর্থাৎ এখানে ডিওয়াই বাই ডিএক্স বের করি। সো ফার্স্ট একটা এক্সাম্পল নেই যে 3x টু দি পাওয়ার 4 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই প্লাস 2y কিউব ইকুয়াল টু 0। এখান থেকে আমাদের বলছে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স বের করতে। সো প্রথমে এটা আমরা অন্তরীকরণ করব। সো 3x টু দি পাওয়ার 4 এটা এখানে করলে আসে হচ্ছে 12x কিউব, এরপরে মাইনাস এখানে এক্স স্কোয়ার আর ওয়াই, যেহেতু ওয়াইকেও আমরা এখানে এক্স যুক্ত একটা টার্ম হিসেবে বিবেচনা করতেছি, তাই এটাকে আমরা ইউ ধরবো আর এটাকে ভি ধরবো। সো এক্স স্কোয়ারকে রেখে ওয়াইয়ের অন্তরীকরণ করলে আসে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াইকে রেখে এক্স স্কোয়ারের অন্তরীকরণ করলে আসে হচ্ছে 2x প্লাস 2 ইন্টু এই 3টা এখন আগে আসবে 3y স্কোয়ার। সো ওয়াই তো আর এখন এক্স না, সো এটার যদি অন্তরীকরণ করি সো আসবে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0। এরপরে 12x কিউব মাইনাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই 2xy প্লাস 6y স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স। এখান থেকে যদি আমরা এখন ডিওয়াই বাই ডিএক্সটা কমন নেই, ডিওয়াই বাই ডিএক্স কমন নেওয়ার পর আসে হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6y স্কোয়ার, আর বাকি টার্মগুলো ডান সাইডে আমরা পাঠিয়ে দেবো। মাইনাস 12x কিউব প্লাস 2xy ইকুয়াল টু 0, আর এখানেও ইকুয়াল টু 0। এইবার যদি আমরা লিখি ডিওয়াই বাই ডিএক্স, ফাইনালি আসবে হচ্ছে মাইনাস 12x কিউব প্লাস 2xy ডিভাইডেড বাই মাইনাস এক্স স্কোয়ার প্লাস 6y স্কোয়ার। এইটাই হলো অ্যান্সার। এর পরের কোশ্চেনটা হলো লন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই। সো এখান থেকেও সেম আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। সো এবার আমরা এখানে অন্তরীকরণ করি লন এক্সের পুরোটাকে আমরা এক্স ধরবো। সো এটার যদি আমরা অন্তরীকরণ করি তো লন এক্সের ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/x। সো এখানে 1/xy, এটা তো আর এক্স না, এখন এটার আবার অন্তরীকরণ করতে হবে। সো এক্সকে রেখে ওয়াইয়ের ডিফারেন্সিয়েশন ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াইকে রেখে এক্সের ডিফারেন্সিয়েশন অর্থাৎ ওয়াই ইন্টু 1 ইকুয়াল টু 1 প্লাস এখানে 1 প্লাস ওয়াই ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স।
এখন এক্স ওয়াইটা আমরা এখানে এখানে গুণ করে দেব। সো এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই প্লাস এক্স ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। এরপর এখান থেকে আমরা ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিব। সো কমন নেওয়ার পর থাকে এক্স মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস ওয়াই। এরপরে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু এক্স ওয়াই মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স মাইনাস এক্স ওয়াই। এখান থেকে যদি আমরা ওয়াই কমন নিই তাহলে থাকে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এখান থেকে এক্স কমন নিলে থাকে ওয়ান মাইনাস ওয়াই। সো এটাই অ্যান্সার। এর পরের কোশ্চেন হলো ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স প্লাস ওয়াই। এখান থেকে আমাদের ডিওয়াই বাই ডিএক্স বের করতে হবে। সো ওয়াই ডিফারেন্সিয়াল করলে আসা হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ট্যান এক্স প্লাস ওয়াই। এখানে এক্স প্লাস ওয়াইকে আমরা এবার এক্স ধরবো। সো ট্যান এক্স এর ডিফারেন্সিয়াল বলা হচ্ছে সেক স্কোয়ার এক্স, সেক স্কোয়ার এক্স প্লাস ওয়াই। এখন এটা তো আর এক্স না, সো এটারও ডিফারেন্সিয়াল করে গুণ করতে হবে। সো ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স। এইবার এই জিনিসটাকে লেখা যায় ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স প্লাস ওয়াই, কারণ আমরা জানি যে সেক স্কোয়ার এক্স ইকুয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ার এক্স। সো এটা লিখলাম। এরপরে এখানে ওয়ান প্লাস ডিওয়াই বাই ডিএক্স। সো এটা ইকুয়াল টু ওয়ান প্লাস, এবার টেন স্কোয়ার যে এক্স প্লাস ওয়াই এটাকে চাইলে লেখা যায় ওয়াই স্কোয়ার, কারণ এখানে ওয়াই ইকুয়াল টু ট্যান এক্স প্লাস ওয়াই দেওয়া আছে। সো আমি এটা লিখতেই পারি যে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। এরপর এখান থেকে লেখা যায় এক যদি গুণ করি তাহলে ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ডিওয়াই বাই ডিএক্স যদি গুণ করি তাহলে ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এবার ডিওয়াই বাই ডিএক্স গুলো আমরা এক সাইডে নিব। সো ডিওয়াই বাই ডিএক্স, আচ্ছা এখানে একটা কাটাকাটি যাবে, যদি এখানে ডিওয়াই বাই ডিএক্স হয় তাহলে এইটা আর এখানে একটা কাটাকাটি যাবে। সো ফাইনালি ওয়াই স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স আসে ইন্টু এটা ইকুয়াল টু হবে মাইনাস ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। এইবার যদি আমরা শুধু ডিওয়াই বাই ডিএক্স বের করি, এটা এখানে ভাগ করে দিলে আসবে হচ্ছে মাইনাস ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এটাই অ্যান্সার। এরপরে আমাদের এই ফাংশন থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করা লাগবে। সো যদি এখন ডিডিএক্স করি, এক্স এর ডিডিএক্স করলে আসে ওয়ান, ওয়ান ইকুয়াল টু, এখন ওয়াইকেও যেহেতু আমরা একটা এক্সযুক্ত টার্ম হিসেবে বিবেচনা করে থাকি তাই এখানে ওয়াইটাকে আমরা ইউ ধরবো আর লন এক্স ওয়াইটাকে ভি ধরবো। সো ওয়াইকে রেখে লন এক্স ওয়াই এইটার ডিফারেন্সিয়াল প্লাস লন এক্স ওয়াইকে রেখে ওয়াইয়ের ডিফারেন্সিয়াল করলে আসে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স। ওয়ান ইকুয়াল টু, এরপর এই জিনিসটার এখন অন্তরীকরণ করতে হবে। ব্রেকেট লন, এখন এই যে এক্স ওয়াই আছে এটাকে আমরা এক্স ধরবো, এই যে এক্স ওয়াই এইটাকে আমরা এক্স ধরবো। সো লন এক্স এর ডিফারেন্সিয়াল করলে হচ্ছে ওয়ান বাই এক্স, অর্থাৎ ওয়ান বাই এক্স ওয়াই
এখন এটা তো আর এক্স না, সো এটার আবার ডিফারেন্সিয়াল করতে হবে, এক্স কে রেখে ওয়াই এর ডিফারেন্সিয়াল প্লাস ওয়াই কে রেখে এক্স এর ডিফারেন্সিয়াল। তো প্লাস এই যে লন এক্স ওয়াই আছে, এই লন এক্স ওয়াইটাকে চাইলে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই, কারণ এখানে যেহেতু এক্স ইকুয়াল টু ওয়াই লন এক্স ওয়াই আছে, তো এটাকে লেখাই যায় যে লন এক্স ওয়াই ইকুয়াল টু এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এরপরে এখানে এটা গুণ করে দিই, ওয়ান বাই এক্সটা যদি আমি এখানে গুণ করি, সো ওয়ান ইকুয়াল টু ওয়াই, সো এখানে এক্স আর এক্স কাটা থাকে ওয়ান বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স প্লাস এখানে ওয়াই ওয়াই কাটা থাকে হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ডিওয়াই বাই ডিএক্স। দেন এখান থেকে লেখা যায় যে ওয়ান ইকুয়াল টু ওয়াই এবার গুণ করলে থাকে হচ্ছে শুধু ডিওয়াই বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স প্লাস এক্স বাই ওয়াই ইন্টু ডিওয়াই বাই ডিএক্স। এখান থেকে যদি আমরা ডিওয়াই বাই ডিএক্সটা কমন নিই, ডিওয়াই বাই ডিএক্স কমন নিলে থাকে হচ্ছে ওয়ান প্লাস এক্স বাই ওয়াই ইকুয়াল টু ওয়ান, তো এখানে আসেই, দেন মাইনাস ওয়াই বাই এক্স। এরপরে এটা এখানে নিলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই নিচে একটা এক্স থাকবে, আর এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এখানে একটা এক্স থাকবে আর এখানে একটা ওয়াই, এটাই অ্যান্সার। এখানে সাইন এক্স ইকুয়াল টু দেওয়া আছে এটা, আর ট্যান ওয়াই ইকুয়াল টু এটা দেওয়া আছে, বলছে যে ডিওয়াই বাই ডিএক্স কত। এখানে আমার দেওয়া আছে হচ্ছে টি যুক্ত ফাংশন, এখানেও টি যুক্ত ফাংশন, বাট কোশ্চেনে কি চাইছে যে ডিওয়াই বাই ডিএক্স কত। সো এরকম টাইপের যদি ম্যাথ থাকে, সো প্রথমে আমরা যেটা করবো যে এখানে সাইন এক্স দেওয়া আছে, সো এটা নিয়ে আগে কাজ করি। এখান থেকে আমি লিখতে পারি যে সাইন এক্স ইকুয়াল টু, এখন এই যে টিটা আছে, টিকে হচ্ছে ট্যান থিটা যদি আমরা ধরি, টি ইকুয়াল টু ট্যান থিটা, তাইলে কি আসবে টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস ট্যান স্কোয়ার থিটা। এখান থেকে আবার লেখা যায় হচ্ছে সাইন টু থিটা। এবার এখান থেকে সাইন আর সাইন ক্যান্সেল আউট হয়ে যাবে, সো এক্স ইকুয়াল টু টু থিটা। এবার থিটা ইকুয়াল টু কি হবে, ট্যান ইনভার্স টি, সো ট্যান ইনভার্স টি। এইবার যদি আমরা ডিডিটি করি অর্থাৎ ডিএক্স ডিটি, সো ডিএক্স ডিটি ইকুয়াল টু ওয়ান বাই ওয়ান প্লাস টি স্কোয়ার। একইভাবে এখানে যে ট্যান ওয়াই আছে, এই টিটাকেও আমরা ট্যান থিটায় ধরবো, সো এরপরে যেটা আসবে ট্যান ওয়াই ইকুয়াল টু টু ট্যান থিটা ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান স্কোয়ার থিটা। এইটা হচ্ছে ট্যান টু থিটার সূত্র, ট্যান টু থিটা। এরপর এখানে ট্যান আর এখানে এটা যেটা আছে ক্যান্সেল আউট হয়ে যাবে, সো ওয়াই ইকুয়াল টু টু থিটা, আচ্ছা এখানে টু হবে, টু থিটা যেহেতু, ইকুয়াল টু টু ট্যান ইনভার্স এক্স। এইবার যদি আমি ডিওয়াই ডিটি করি, ডিওয়াই ডিটি ইকুয়াল টু
এখানে 2 থাকবে আর এখানে 1 যেহেতু আগে আছে, যে 2 ইন্টু 1 1, 1/1 প্লাস এক্স স্কোয়ার, সো 2/1 প্লাস এক্স স্কোয়ার, সরি টি স্কোয়ার। এইবার আমাদের কোশ্চেনে কি চাইছে, dy/dx বের করো। সো dy/dt আর ডিভাইডেড বাই dx/dt যদি করি 2/1 প্লাস টি স্কোয়ার, আর নিচেও সেমটাই ছিল 1 প্লাস টি স্কোয়ার। সো ফাইনালি এটা কাটাকাটি যে 1 থাকবে, সো সুতরাং আর এখানে যে ডিটি আর ডিটি অন কাইন্ড অফ বলা যায় যে কাটা, সো dy/dx ইকুয়াল টু 1, এটাই অ্যান্সার। সো আজকের ভিডিওটা এতটুকুই। পার্ট 5-এ মোটামুটি যে কয়েকটা ম্যাথ করাইছি আশা করি তোমরা সবাই বুঝছো। এখানে মেইনলি আমাদের খালি একটাই কাজ, যে dy/dx বের করা। আর লাস্টে যে ম্যাথটা দেখাইলাম যে ওটা ছিল টি যুক্ত আরেকটা ফাংশন। সো সেসব ক্ষেত্রে dy/dx ইকুয়াল টু প্রথমে হচ্ছে ডিডিটি করে নিবা, যে dy/dt ডিভাইডেড বাই dx/dt। দেন এখান থেকে ডিটি আর ডিটি কাটা, ফাইনালি dy/dx থাকে। সো এরপরে যেভাবে আসে সেটাই হবে অ্যান্সার। অ্যান্ড এরপরে আমাদের যে টপিক পার্ট 6-এ হচ্ছে আমাদের কাজ যে বারবার অন্তরীকরণ করা। সো ওটা নেক্সট ভিডিওতে আলোচনা করব। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।